পুজোর দিনগুলোতে নানান রকমারি খাবারের মধ্যে কোনো একদিন দুপুরের মেনুতে যদি হয় গরম গরম ভাত আর নারকেল সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল, তবে মন্দ হয় না বলুন। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের রান্না শুরু করছি। এই নারকেল সর্ষে দিয়ে পাবদা মাছ করতে আমরা পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং সেটাকে নুন আর হলুদ মাখিয়ে সামান্য একটু কাঁচা সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এই সর্ষের তেলটা দেওয়ার কারণ যাতে মাছটা ভাজতে গেলে না ভেঙে যায় আর না স্টিক করে যায় তেলের মধ্যে। অন্যান্য উপকরণগুলো দেখে নিই। লাগছে সর্ষের তেল, সর্ষে বাটা, হলুদ, নুন, কালো জিরে, আর লাগছে পোস্ত, সর্ষে আর নারকেল কোড়া আর টমেটো। আমরা নারকেল কোড়া, পোস্ত আর টমেটোটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি। আর লাগছে কিছু কাঁচা পাকা কাঁচা লঙ্কা। এবার কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সর্ষের তেল একটু গরম করে তার মধ্যে আমরা একে একে পাবদা মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে পাবদা মাছ দুবারে বা একসাথেও ভাজতে পারেন। আমাদের খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়, সেই জন্য কিছু কিছু করে আলাদা আলাদা করে ভাজাটাই শ্রেয়। আমরা প্রথম ব্যাচে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে। পাবদা মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। প্রথমবারের পাবদা মাছটা ভাজা হয়ে গেলে আমরা এবার দ্বিতীয়বারের পাবদা মাছগুলো দিয়ে দিলাম। আমি এভাবে ভেজেছি যেন পাবদা মাছগুলো না ভেঙে যায়, সেই কারণে। দ্বিতীয়বারের পাবদা মাছ ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে আমরা এই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটার মধ্যে আমি সর্ষে বাটাটা মিশিয়ে দিচ্ছি যাতে আলাদা করে সর্ষেটা তেতো না হয়ে যায় তেলে পড়ে। আমরা প্রথমে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। কালো জিরে খানিকক্ষণ ফোড়নে ভাজা হওয়ার পরে আমরা এই পেস্টটা ঢেলে দিলাম। এই পেস্টটা ঢেলে আঁচটা একটু হালকা করে নিতে হবে যাতে পুড়ে না যায়। এবার এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এবারে আমরা একটু নুন দিয়ে দিলাম আর দিলাম হলুদ। এই নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আঁচটা কিন্তু আপনারা খুব বেশি রাখবেন না, আঁচটা হালকাই রাখবেন। এই বাটি ধোয়া জলটা এবারেতে দিয়ে দিলাম। খুব বেশি জলও দেওয়ার দরকার নেই, কারণ গ্রেভিটা একটু থিক হয় আর সেরকম ভাবেই খেতে ভালো লাগে। একটু হালকা আঁচে এটা বেশ খানিকক্ষণ রান্না করতে হবে। খুব বেশি আঁচ বাড়াবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে বা তলায় ধরে লাগতে পারে। এবার আস্তে আস্তে পাবদা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবকটা পাবদা মাছই দিয়ে দিলাম এবং হালকা করে একটু নাড়াচাড়া করব। তারপরে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব আর দেব কাঁচা পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব সন্তর্পণে নাড়তে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। এই সময় আঁচটা একদম হালকা করে, মাছটা এবার রেডি। এবার আঁচটা আমি বন্ধ করব। এবার ডিশ আউট করার পালা। দেখুন, মাছগুলোকে খুব সাবধানে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলে নিতে হবে। আমাদের নারকেল সর্ষে দিয়ে পাবদা মাছ একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো অতিথি আসলে তাদেরকে যদি এইভাবে রান্না করে পরিবেশন করেন, অতিথিরাও খুশি আর আপনিও খুশি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।